Hey guys, welcome back to the channel. Welcome to a new vlog. আরো একটা নতুন ব্লগ। আগের ব্লগটাতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কালিম্পং এর সাইট সিন করে আমরা কিন্তু এগিয়ে চলেছি দার্জিলিং এর পথে। আর আমাদের এই ট্রিপটা মোটামুটি প্রায় শেষের পথে। মনে একটু দুঃখ দুঃখ লাগলেও বাঙালিদের প্রিয় দার্জিলিং এ ঘোরা এই এক্সাইটমেন্টটা আমরা একটুও ভুলিনি। এই যে কালিম্পং টু দার্জিলিং এই যে উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়ারও পরিবর্তন ঘটে গেছে। দেখতেই পাচ্ছ ঘন কুয়াশা, বড় বড় গাছপালার পাশে খাদ, অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। যারা পাহাড়কে ভালোবাসো তারা এক্সপিরিয়েন্সটা আমার সাথে রিলেট করতে পারবে। সামনে দেখতে পাচ্ছ কতটা ঘন কুয়াশা, কিছু কিছু টাইমে না বোঝাই যাচ্ছিল না সামনে কি আছে। তাই ড্রাইভার দাদাও কিন্তু খুব সাবধানে সাবধানে গাড়ি চালাচ্ছিল। বেশ পাহাড়ি রাস্তা এনজয় করছিলাম, হঠাৎই ঢুকে পড়লাম এরকম একটা গিঞ্জি মার্কেটের মধ্যে। রাস্তা হয়ে এগিয়ে চললাম, কিন্তু এই মার্কেটটা চিনতে আমার কিন্তু এক ফোঁটাও দেরি হলো না। কেন কি না আমি এতবার এই জায়গায় এসেছি যে এখন মোটামুটি সবকটাই পরিচিত। হ্যাঁ, নামটাও অবশ্যই হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, তবুও এই রেল লাইনের ধার দিয়ে যখনই আমাদের গাড়িটা উঠলো না, বিশ্বাস করো তখনই আমি বুঝে গেলাম আমরা পৌঁছে গেছি আমাদের প্রিয় শহর দার্জিলিং। এই নামটা শুনলেই সর্বপ্রথম যে কথাটা আমাদের কাছে মনে আসে সেটা হলো টয় ট্রেন। আর এই শহরেই আছে আমাদের এই ভারতের সর্বোচ্চতম রেলওয়ে স্টেশন, যেটার নাম হলো ঘুম। এই ঘুম স্টেশন কিন্তু খুবই সুন্দর দেখতে। দার্জিলিং গেলে অবশ্যই কয়েকটা ঘন্টা কাটিয়ে এসো এই ঘুমে। আর এই ঘুম থেকে তোমরা চলে যেতে পারো এখানকার ঘুম মনেস্ট্রি। এই মনেস্ট্রিটাও কিন্তু খুবই সুন্দর দেখতে। এই ঘুম স্টেশন ছাড়িয়ে একটুখানি গাড়ি আমাদের চলতে না চলতেই সাক্ষাৎ হয়ে গেল আর কার সাথে জানো? ঐতিহ্যবাহী টয় ট্রেনের সাথে। টয় ট্রেনে যে জিনিসটা সব থেকে বেশি মন আকর্ষণ করে সেটা হলো টয় ট্রেনটা যখন এগিয়ে চলে তার ওপরে উঠে যাওয়া এই ধোঁয়াটা। যখন এই টয় ট্রেন স্থাপিত হয় তখন এই টয় ট্রেন পরিচালিত হতো পুরোপুরি তাপের সাথে, মানে বাষ্পচালিত রেল ইঞ্জিন, যেটাকে আমরা মেনলি বলে থাকি। সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো এখানকার যে রেল ইঞ্জিন আছে তার সব কটা কিন্তু এখানেই থাকে। এটাই হলো মেন কারশেড দার্জিলিং শহরের। আর সামনে যেটা এখন দেখতে পাবে, এই দুটো দেখতে পাচ্ছ, সেটা হলো অনেক পুরনো রেল ইঞ্জিন, যেটা কিনা মেনলি বাষ্পচালিত রেল ইঞ্জিন, এখানে যেটা স্মৃতি হিসেবে এখনো রয়ে গেছে এই কারশেডে। তারপরে পৌঁছে গেছিলাম এই কলেজটা দেখতে। इसको तो पहचान ही लिया होगा, আমি মেনশন করবো না, কমেন্টে জানাবে তোমরা। তারপরে চলে গেছিলাম আজকের দিনের জন্য আমাদের ফার্স্ট সাইট সিনিং, যেটা কিনা ছিল একটা টি গার্ডেন, যার নাম পেশক টি গার্ডেন। আর এই পেশক টি গার্ডেনে আমি গেছিলাম লাস্ট টাইম যখন আমার মেয়ে ছিল মাত্র 7 মাস বয়সে। সেই টাইমের অনেকটাই কুয়াশা বেশি ছিল, তার জন্য কিছু দেখতে পারিনি। বাট আজকে যখন গেলাম তখন ছিল একদম ক্লিয়ার কাট ভিউ, যেটা দেখে আমি খুবই আনন্দ পেলাম। কি নাম এই জায়গাটা? পেশক টি গার্ডেন। এটাতে আমরা এসেছিলাম না? এই একদম না, এখানে দাঁড়াও। আমরা এটাতে এসেছিলাম না যখন পুট্টু পুট্টু ছিল। আর সেইবারে গিয়ে পেশক টি গার্ডেনে কেমন ভিউ ছিল সেসব জানতে হলে অবশ্যই চেক আউট করতে হবে আমার চ্যানেলটা। আমি এমনিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে চলো টি গার্ডেনের যতটা কাছে সম্ভব ততটা কাছে যাওয়া যাক। আমার কিন্তু মেন উদ্দেশ্য এখান থেকে মার্কেটিং করা, টি গার্ডেন তো বাদ মে দেখা জায়গা। তো চলো যাওয়া যাক। আমরা এখানে এসেছিলাম যখন মেয়ে 7 মাস ছিল। আর এখান থেকে নিয়ে গেছিলাম কাজল আর অর্গানিক হার্বাল सिंदूर। यही आंटी थे, बट आंटी आई डोंट थिंक वो याद रखेंगे हम लोग को। बट हाँ, वो काजल অসাম। আমার মেয়ে যতদিন ছোট ছিল না ততদিন এই কাজল আমি পরিয়েছি ওকে। এই ক্লাস আমি বলেছিলাম এখানে যদি আসি আমি এই কাজল কিনবো আর একটা সিঁদুরও নিয়ে যাবো। যদিও আমি লিকুইড সিঁদুর পরি না, আমার মা পরে, আমার মায়ের জন্য নিয়ে যাব। তো সিঁদুর নাই আনফর্চুনেটলি, বাট কাজল নিয়ে যাব। আর ওখানে আছে মশালা। মুবাই গেছে একবার, চলো দেখিয়ে আনি। চলো চলো, লাফাও লাফাও। এটা নেই, এই হলো এখানকার লোকাল মশালা। কি পাওয়া যায় এখানে ওরা মেনশনও করে দিয়েছে। এই দোকানটা আগের বার ছিল না, বাট এখন আছে।
আর আগের বারও কিন্তু এই আঙ্কেলটাই ছিল, আর এইবারও এই আঙ্কেলটাই আছে। আমরা আগের বারও যখন গিয়েছিলাম তখন কিন্তু এনার কাছ থেকেই এরকম পুরো গরম মশলার যে একটা প্যাকেট হয় নিয়ে এসেছিলাম। বেশি দাম ছিল না, 100 রুপিস সামথিং কিছু দাম ছিল, খুবই রিজনেবল আর অনেকটা কোয়ান্টিটি ছিল। আর কোয়ান্টিটির থেকেও বড় কথা না, এর যে গন্ধ, বিশ্বাস করো আমাদের এখানে তুমি মশলাতেও পাবে না। শেষ হয়ে যায়। नहीं ऊपर ही लगाया नीचे। আমার হঠাৎ ইচ্ছা হলো আমি একটু আইলাইনার করবো। যদিও সচরাচর ভাবে আমি না হুটহাট করে পড়ি না, কিন্তু জানি না কেন সেদিনকে আমার একটু ইচ্ছাই হলো, তাই ভাবলাম একটু লাইনিং করে নি। আর ইনি দেখো কি সুন্দর ভাবে, আমার তো তখন চোখ বন্ধ ছিল, মোবাইল ভিডিওটা করে দিয়েছে, এত সুন্দর ভাবে মানে আইলাইনারটা পরিয়ে দিয়েছিলেন যে কি বলবো। আমি আমার লিকুইড আইলাইনারও এত নিখুঁতভাবে এত শার্প করে কোনোদিনই পরতে পারি না, উনি যতটা নিখুঁত পরিয়ে দিয়েছিলেন। এইটার শেষ ফিনিশিং দেখলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। तो oh my god, it's actually looking very good. लेकिन अभी लोग ज्यादा ले रहा है ना, तो दर्जन के हिसाब से 250 1000 रुपीस का दर्जन। ये लिखने उन्हें पढ़िए दिलो, जस्ट काजलটা দেখো, ऐसा नहीं देखता है, ঠিক আছে, ऐसा कभी नहीं देखता है। অসম। আগের বারও নিয়ে গেছিলাম দুটো, আমি তো আমার মেয়ের মানে কোনো হিমালয় ইউজ করি না, আমি এই কাজলে ইউজ করেছিলাম, আর এবারও আমি দুটোই নিয়ে যাব, আমার অনেক দিন চলে যাবে, কারণ আবার জানি না আমি কবে ব্যাক করবো। তো এরপরে এর পালা, আমি নিয়ে নিই দাঁড়া। পেশক টি গার্ডেন থেকে জিনিসপত্র কেনাকাটা করার পর পৌঁছে গেলাম দার্জিলিং এর সেদিনকার জন্য সেকেন্ড সাইট সিইং, যেটা ছিল দার্জিলিং জু। আর সেদিনকার লাঞ্চটা আমরা এই জু এর ভেতরেই করেছিলাম। তো জু এর ভেতরে কতদূর ঘুরলাম, জুয়ে কি খেলাম, সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে নেক্সট ব্লগে। তাহলে চলো এখনকার মতো জানাচ্ছি টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, এন্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও, যাতে করে নেক্সট টাইম যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়।